প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি গতকালকে একটা আভাস দিয়েছিলাম যে আইপ্যাকের বিরুদ্ধে ইডি কিন্তু বসে নেই। ইডি তাদের যে কাজ তদন্ত সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমি গতকালকে যেটা বলেছিলাম দর্শক, ছবি দেখিয়ে, যে এই যে যারা আইপ্যাকের ডিরেক্টর আছেন তাদেরকে সব তলব করছে ইডি দিল্লিতে। কিন্তু দর্শক, আজকে আমি যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে একেবারে নির্দিষ্ট করে আইপ্যাকের যিনি সিএফও আছেন, সিএফও মানে চিফ ফাইন্যান্স অফিসার, তাকে নাকি আগামী সোমবার দিল্লিতে তলব করেছে ইডি। এটা কিন্তু একেবারে একটা বিশ্বস্ত সূত্রে খবর। ডিরেক্টরদের ব্যাপারে কবে কি সেটা পরিষ্কার না, কিন্তু যেটা পরিষ্কার হয়েছে যে আইপ্যাকের যিনি চিফ ফাইন্যান্স অফিসার আছেন তাকে আগামী সোমবার তলব করা হয়েছে। তার মানে যেটা আমি গতকালকে বলেছিলাম যে ইডি বসে নেই, কাজটা চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আরও পরিষ্কার হলো। আমি যদিও এই খবরটা এখনও বড় কোনো মিডিয়াতে দেখছি না, দেখা যাক আসে কি না, কিন্তু আমি যেখান থেকে খবরটা পেয়েছি সেটা কিন্তু খুবই বিশ্বস্ত সূত্র একটা। কিন্তু চিফ ফাইন্যান্স অফিসার, তাকে সোমবার, আমি দিনটাও বলে দিচ্ছি, তলব করা হয়েছে। দেখা যাক যে খবরটা এসছে সেটা সত্যিই কিনা। হয়তো আমরা আরও কিছুটা সময় গেলে বুঝতে পারবো। আজকে তো শুক্রবার, বুঝতে পারবো। তো দর্শক, যদি এটা আরও নিশ্চিত হতে পারি, তার মানে আরও আমরা এদিকটা মানে নিশ্চিত হয়ে যাব যে ইডি সত্যিই কাজটাকে চালিয়ে যাচ্ছে। আমি দর্শক যেটা বলে আসছি, যেদিন ওই লাস্ট হিয়ারিংটা হলো সুপ্রিম কোর্টে, তারপর থেকে যে আমার যেন কোথাও মনে হচ্ছে যে ইডি একটা কৌশলে হাঁটছে। অনেকে বলছেন যে সেটিং ফিটিং, সেই জন্য হিয়ারিংটা হলো না। সুপ্রিম কোর্টে ওই রকম ডেট নতুন করে এসে গেল, সেটাও আবার 1 মাস, 18ই মার্চ। ইডি কোনো আপত্তি করলো না। ইডি আবার ডেটটাকে পেছানোর জন্য বলেছিল, রিজয়েন্ডার জমা করেনি। তারা করতেই পারতো, আগে তো যথেষ্টই সময় পেয়েছিল, তা সত্ত্বেও করেনি। করবো রিজয়েন্ডার, সুতরাং নতুন একটা ডেট দিন। নতুন ডেট চাইলো ইডি, আবার ডেট তো ডেট একেবারে 1 মাস পরে, যেটাতে কল্যাণ ব্যানার্জিটা খুব খুশি হয়ে গেলেন আফটার হোলি, মানে সিদ্ধান্তটা হয়েছে বলে। তো এটা তাহলে কি কিসের? এটা কি সেটিং ফিটিং? এটা দর্শক অনেকেই বলছেন, বলাটা খুবই নর্মাল, কারণ এর আগে অনেক কিছু বিষয় সামনে এসেছে যেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে বই কি। তো তাহলে কি ওই সেটিং ফিটিং, মানে যেহেতু এটা মমতা ব্যানার্জির কেস, সেই জন্য কি এটাকে ওই ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, লাইট করে দেওয়ার চেষ্টা হচ্ছে? এই প্রশ্ন দর্শক অনেকের মধ্যে উঠেছে। অনেকে বলছেন যে দূর, কিছুই হবে না, কিছুই হবে না। আমি যেটা বলে আসছি দর্শক, যে আমার মনে হচ্ছে কিছু হবে। অন্যান্য বিষয়ে কিছু হয়নি সেটা আমরা দেখেওছি। কিছু হয়নি বলতে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়নি যে পুরো খালাস, সেটাও না, মানে পেন্ডিং একটু তারিখ পে তারিখ টাইপের হয়েছে বিষয়টা। কিন্তু এটাও কি তাই হবে? কিন্তু দর্শক, এটার ক্ষেত্রে আবার সেটা মনে হচ্ছে না। আমার কোথাও একটা ভরসার জায়গা তৈরি হয়েছে, কারণ এটা একেবারে ডকুমেন্টেড হয়ে গেছে, একেবারে ডকুমেন্টেড। মানে উনি ফাইল চুরি করে যেভাবে নিজেই স্বীকার করে নিয়েছেন, পরে যদিও কোর্টে গিয়ে বলেছেন যে না, অনুমতি নিয়ে আমি ফাইলটা নিয়ে এসেছিলাম, কিন্তু শুনেছেন তো গতকাল তো আমি বলেছি, সুপ্রিম কোর্টে যে রিজয়েন্ডার দিয়েছে ইডি, সেখানে পরিষ্কার বলেছে যে না, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেছেন, আমরা কোনো অনুমতি দিইনি, আমাদের অনুমতি ছাড়াই জোর করে উনি নিয়ে এসছেন ওখানে ঢুকে। তো ফলে ইডি নিশ্চয়ই প্রমাণ করবে সেটা। দেখুন, এই ধরনের একটা রেড, সেখানে তো ভিডিওগ্রাফি, এটা তো মাস্ট, সুতরাং নিশ্চয়ই প্রমাণ আরও করে দেবে। এখন তো লিখিত আকারে দেওয়া হয়েছে রিজয়েন্ডার, নিশ্চয়ই প্রমাণ করে দেবে। ফলে এটা একেবারে ডকুমেন্টেড, মানে ছিপেতে মাছ খেয়েই আছে, শুধু ফতনাটাকে খিঁচছে না ইডি, খিঁচলেই উঠে যাবে। ফতনাটাকে খিঁচছে না, মানে হয় না মাছ ধরার জন্য ছিপ ফেলা, মানে খেয়ে গেছে, টোপ খেয়ে গেছে।
মানে পুরো গেঁথে মানে গাঁথা হয়ে গেছে, শুধু খিঁচছে না, এখন গোটা পুকুরে শুধু ঘুরে বেড়ানোর জন্য খানিকটা সময় দেওয়া হয়েছে, ওটা ঘুরে বেড়াও, ওটা ঘুরে বেড়াও, আসল সময় খিঁচবো, যেখান থেকে আর কোনো কিছু করার থাকবে না, আর খিঁচতে সুবিধা হবে, এখন খেলো। আমার কথা মনে হচ্ছে যে ইডি সেটা করছে। আমি আগেও ব্যাখ্যা দিচ্ছি, তবু আজকে বলে দিচ্ছি যে যারা শোনেননি আগেরটা, আমার কথা মনে হচ্ছে যে ইডি একটা টাইমিংটা দেখছে, যে যখন ফতনাতে তো মানে যখন টোপটা গিলি ফেলেছেন, ফতনা খিঁচলেই তো পেয়ে যাব, সুতরাং এখন কেন খিঁচবো, এমন একটা সময় খিঁচবো যেখানে খিঁচতে সুবিধাও হবে, মানে তুলে আনতে সুবিধা হবে, আর বেশি খেলতে পারবেন না। সুতরাং সামনে তো ভোট চলে এসছে, তো ভোটের পরেই মানে ভোট ঘোষণার হয়ে গেলে করব, তখন পুলিশ প্রশাসন বা সরকারি যে মেশিনারি যেটাকে ওনারা নিজেদের মতো করে ইউজ করার চেষ্টা করেন সেটা পারবেন না। এখনই যদি সিবিআই এনকোয়ারির অর্ডারটা করিয়ে নিই সুপ্রিম কোর্ট থেকে, সিবিআই যখন যাবে, যতই সুপ্রিম কোর্ট বলুক যে কোনো বাধা দেওয়া যাবে না, এদেরকে তো বিশ্বাস নেই, এরা তো সেই পুলিশকে লেলিয়ে দিয়ে এই করে সেই করে মহিলাদেরকে লেলিয়ে দিয়ে কিছু একটা করবে, দিয়ে ফাঁসাবে। কাজটা করতে পারবো না, উল্টে ওনারা এইসব করবেন, আবার সেটাকে নিয়ে একটা অন্যরকমভাবে মাইলেজ নেওয়ার চেষ্টা করবেন। তো কেন আমরা সেই সুযোগটা দেবো, যখন আমরা সুযোগ সামনে দেখতে পাচ্ছি? 1 মাস পেছালে তো ভোট ঘোষণা হয়ে যাবে। যদি আবার ভোট ঘোষণার ব্যাপারটা দেখতে হবে, ওনারা এশিয়ারটাকে যেভাবে গোলাচ্ছেন, কবে ঘোষণাটা হয়। তো যাই হোক, সেরকম মনে করলে ইডি আরও পেছাবে। যখন আমার টোপ যখন আছে ডকুমেন্টেড, তো আমি টাইমে পেলে তুলব। তো এটা কোথাও ইডি হয়তো প্ল্যান করে এগোচ্ছে, ইডি কিন্তু বসে নেই, ইডি পুরো প্লট সাজাচ্ছে। এবং যেটা আমি বলছিলাম, এই যে আইপ্যাকের চিফ ফাইন্যান্স অফিসারকে ডাকা, মানেটা কি? মানে ফাইন্যান্স টাকা পয়সা নিয়েই তো গণ্ডগোলটা, কত 20 কোটি না কত টাকা এদিক ওদিক হয়েছে, হাওয়ালা টাওয়ালা কী হয়েছে, গোয়াতে ইলেকশনে ব্যবহার না কি, এসব ব্যাপার সব টাকা পয়সা নিয়েই তো ব্যাপারটা। তার মানে ইডি লেগে রয়েছে, এই ফাইন্যান্স অফিসারকে ডাকা, তারপর হয়তো আরও অন্যদেরকেও ডাকাডাকি শুরু হবে। তো তার মানে আছে, সব এগোচ্ছে। এই যে 1 মাস হিয়ারিংটা আছে আপাতভাবে, 1 মাস পরে দেখুন যে ডকুমেন্ট আছে ইডির কাছে, এটা কিন্তু কোর্টে প্লেস করা হলেই সিবিআই এনকোয়ারির অর্ডার সুপ্রিম কোর্ট দেবেই, এটা মোটামুটি নিশ্চিত। বা একটা এনকোয়ারি, এটা বড়সড় এনকোয়ারির অর্ডার কিন্তু সুপ্রিম কোর্ট দেবে। তো সুতরাং এটা পাওয়া যাবে। তো সেটাকে ঠিকভাবে এক্সিকিউট করাটা, সেটা তারও তো একটা পরিবেশ লাগবে না, তার তো পরিবেশ লাগবে। এখন করলে তো ওই হবে, করতে দেওয়া হবে না ঠিক মতো করে। তো তার আগে যেটা করতে চাইছে ইডি, যেটা আমার কথা মনে হচ্ছে, যে এই যে সব ডেকে সব করা, আরও সব অসঙ্গতি যে বিষয়গুলোকে, সেগুলোকে লিঙ্ক করে রাখা, এগুলো করে সব একেবারে একসঙ্গে নামবে। তো ভালোই হবে, পেছাচ্ছে তো কী হয়েছে। ফলে এটাকে সেটিং ফিটিং বলে যারা ভাবছেন, এটা এতটা ভাববেন না। আমি জানি, আবার বলছি, ভাববার কারণ আছে, অনেক সব উদাহরণ দেখে আপনাদের মনে হচ্ছে অনেক কেসে অনেক সময় গড়িয়েছে। কিন্তু আবার বলছি, এটাও ভাববেন সময় গড়িয়েছে, কিন্তু ক্লিন চিট কিন্তু কেউ পাননি, সব ডকুমেন্টেড হয়ে কলকাতা বা কোনো হাইকোর্টে বা এতে সব রয়েছে। অনেকের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, শুনেছেন আপনারা। তো সেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, সেটা কোর্টে কিন্তু ডকুমেন্টেড। কোনো কারণে টাইমিং চলছে, সেটিংয়ের থেকেও প্ল্যানিংটাও ভাবতে হবে আপনাদেরকে, যে কোনো প্ল্যানিংয়ে এগোচ্ছে কিনা। তো আমার কথা মনে হচ্ছে যে এক্ষেত্রে প্ল্যানিংয়ে এগোচ্ছে ইডি। আর এতে বিজেপির শিবিরও দেখছি খুব খুশি। এই যে আগের দিনের ডেটটা পিছিয়েছে, তাতে কিন্তু বিজেপির শিবির কিন্তু অসন্তুষ্ট না। মানে মেন যারা ভাবেন, যারা থিঙ্ক ট্যাঙ্ক যদি বলি আর কি, সাধারণ কর্মীদের মধ্যে হয়তো প্রশ্ন তৈরি হচ্ছে যে কী হলো, তারা ভেবেছিলেন যে এক্ষুনি ধরে ফেলা যাবে। কিন্তু যারা নেতৃত্বস্থানীয়, যারা এগুলোকে ডিপলি ভাবছেন, মানে এইসব নিয়ে, তারা কিন্তু সন্তুষ্ট, খুশি। তারা বলেন ঠিক হয়েছে, ইডি ঠিকই এগোচ্ছে, ইডির মতো করে এগোক, আর আমাদেরও সুবিধা হবে। ইডি দেখুন, বিজেপির লোকরা তো বলবেন না যে আমাদের কথা মতো এগোচ্ছে ইডি, সেটা হয়তো অন্য কেউ বলতে পারেন বা আপনারাও হয়তো ভাবতে পারেন। কিন্তু বিজেপির বক্তব্য ইডি ওর পরিবেশ অনুযায়ী ভেবে এগোচ্ছে, যে ওই সময় মুক্ত পরিবেশ থাকবে, পুলিশ প্রশাসন কমিশনের আন্ডারে থাকবে, দরকার হলে সব রদবদল হবে, রদবদল করার পর একটা ভালো পরিবেশ, সেই সময় তদন্ত করতে কদিন লাগে, এইসব ক্ষেত্রে ফাটাফাট হয়ে যাবে। ইডি হয়তো ওই পরিবেশ দেখে এগোতে চাইছে। কিন্তু বিজেপির খুশির জায়গা সেটা হচ্ছে যে ওই সময়ে হলেই তো ভালো, ওই সময় এগুলো হলেই তো ভালো, ধরপাকড় চলবে, তারপরে আইপ্যাককে ধরেও টানাটানি হবে। তো টানাটানি হলে এদিকে আইপ্যাক নির্ভর যে তৃণমূল কংগ্রেস, তারাও বিপদে পড়বে। ভোটের সময় আইপ্যাককে খুব লাগবে। আইপ্যাকই তো জেতাই তৃণমূল কংগ্রেসকে, কোথায় কাকে কী লোক ফিট করতে হবে এমনকি এসআইআর ওতনের চেষ্টা হয়েছিল, যদিও শেষ পর্যন্ত তারা সব ব্যর্থ হয়ে যাচ্ছে, যেটা বুঝতে পারছি। তো আইপ্যাককে যদি ভোটের সময় ওই দিকে ব্যস্ত রাখা যায়, যদি ইডি তার কাজে ব্যস্ত রাখতে পারে, তো মন্দ কী?
ভালোই হচ্ছে, ডেট পিছিয়েছে, ভালোই হয়েছে। ফলে এই সুপ্রিম কোর্টের ডেটটা পিছিয়ে যাওয়াটা বিজেপির যারা নেতৃত্বের যারা আছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করছেন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, আমি সেই জায়গা থেকে কথাটা বলছি। তারা সন্তুষ্ট। এবার যদি কেউ মনে করেন যে তাহলে কি বিজেপির নির্দেশেই এটা ইডি করছে, ওই সময় এটাকে নিয়ে হইচই ফেলা, সেটা কেউ ভাবতে পারেন। সেটা তার বিজেপির লোকেরা তো স্বীকার করবেন না, আর ইডিও সেটা বলবে না। ইডি তার কৌশল হিসেবে ওই মুক্ত পরিবেশে করার জন্য চেষ্টা করছে। ফলে ভাবনা অনেকে আপনারাও আপনাদের মতো করে ভেবে নিতে পারেন। ফলে দর্শক, আমি যেটা বলতে চাই শেষে আরও একবার একটা তথ্য দিতে এলাম যে চিফ ইডি কিন্তু বসে নেই, ইডি প্লট সাজাচ্ছে, এদিক থেকেও হোমওয়ার্ক চালাচ্ছে, সময় প্ল্যানিং করেই কোথাও একটা যেন ডেটটাকে নেওয়ার চেষ্টা, কেসটাকে একটু পিছিয়ে দেওয়ার চেষ্টা। খেল কিন্তু দেখাবে ইডি, ভোটটা ঘোষণা হোক, দেখবেন খেল কিন্তু দেখাবে ইডি। আমার কোথাও একটু ভরসা হচ্ছে বলে আপনাদেরকে আমি এত করে বলছি। দর্শক, বলবেন যদি আপনাদের অন্য কোনো ভাবনা থাকে, বলার জায়গা থাকে বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।